দিনের যে বড় খবরে আমরা রয়েছি, নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে আজকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আগামী 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে শুনানি করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজকের নির্দেশে সুপ্রিম কোর্ট বলল কি আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এবং রয়েছেন সৌভিক মজুমদার। আমি শুরুতে বিজেন্দ্র এইটা তোমার থেকে জানতে চাইবো, নিঃসন্দেহে বড় নির্দেশ দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। কোর্টে কি হলো, সুপ্রিম কোর্ট নির্দেশে কি বললো এবং নির্দেশের প্রেক্ষিতে কমিশনেরই বা কি বক্তব্য? দেখো সুব্রজিৎ, যদি আমরা টিএমসির হয়ে দেখি, কেন টিএমসি এই ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিল সুপ্রিম কোর্টে, তাদের দুই সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলাই সেন এই মামলা ফাইল করেছিলেন এবং সেটাতে কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্গুমেন্ট করেছিলেন। প্রথম আর্গুমেন্ট তাদের ছিল কি লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করা হোক, সেটাকে অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট এবং নির্দেশ দিয়েছে কি 1,36,00,000 নাম যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে রাখা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে 3 দিনের মধ্যে এবং সেই তালিকা পাবলিশ করতে হবে ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং শহর এলাকাগুলোতে, ওয়ার্ড অফিসগুলোতে এবং 3 দিনের মধ্যেই প্রকাশ করার পর তারপরের 10 দিনের মধ্যে নোটিশ ইস্যু করে ডাকতে হবে যাদেরকে এই তালিকায় রাখা হয়েছে, তাদেরকে ডকুমেন্ট নিয়ে আসবেন এবং তাদেরকে হিয়ারিং দেওয়া হবে। এটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন ছিল কি বিএলএদেরকে অ্যালাউ করা হচ্ছে না, টিএমসি বারবার সেটাতে চাইছিল, সেটাতেও আংশিক জয় হয়েছে টিএমসির। কেন কি সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি যদি কোনো ব্যক্তি তার সঙ্গে তাদের কোনো পরিবারের সদস্যকে নিয়ে যেতে চান, কোনো আইনজীবীকে নিয়ে যেতে চান বা কোনো বিএলএকে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে তারা নিয়ে যেতে পারেন। তবে সেটার জন্য আগে থেকে তাদেরকে একটা চিঠি লিখে দিতে হবে যেখানে তারা অথরাইজ করছেন কি তিনি যখন হিয়ারিংয়ের জন্য আসবেন তার সঙ্গে এই অমুক ব্যক্তি আসবেন। দ্বিতীয় পয়েন্ট এটা। থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাডমিট কার্ডকে ডেট অফ বার্থ হিসাবে অ্যাকসেপ্ট করা হচ্ছিল না, এই অভিযোগ করা হয়েছিল। সেটাকে আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কি যদি অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ের সময় যদি কেউ নিয়ে আসে সেক্ষেত্রে সেই অ্যাডমিট কার্ডকেও অ্যাকসেপ্ট করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার নিয়ে একটা বারবার প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে হিয়ারিং চলাকালীন বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে, সেটাতে সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি ল অ্যান্ড অর্ডার এনশিওর করতে হবে। কেন্দ্রীয় সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট কালেক্টরদেরকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কি যখন হিয়ারিং হবে সেই সময় অ্যাপ্রোপ্রিয়েট ম্যান পাওয়ার যেন প্রোভাইড করা হয় এবং সেখানে কোনো হিংসা যেন না হয় সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পুলিশ ব্যবস্থা করতে হবে। এই নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, যেটাকে ত্রিফলা স্বস্তি হিসাবে টিএমসি দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন কি তাদের জয় হয়েছে, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কি তারা যেটা চেয়েছিলেন সেটা তারা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছেন। কিন্তু ইলেকশন কমিশন আজকে কী বললো সেটারও গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন রয়েছে। কেন কি ইলেকশন কমিশন বলছে কি তারা নিয়ম মেনে এই যে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এসছে সেটাকে ঠিক করার জন্যই নোটিশ ইস্যু করা হচ্ছে। কি লজিক্যাল ডিসক্রিপেন্সিস রয়েছে? এক জায়গায় বললেন ইলেকশন কমিশনের আইনজীবী কি 7 জন ব্যক্তি এরম দেখিয়েছেন যাদের 100 থেকে বেশি বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে এটা সম্ভব নয়, এখানে নিশ্চয়ই কোনো ত্রুটি রয়েছে। 234টা কেস এরম এসছে যেখানে একজন ব্যক্তির লিঙ্ক মার্ক করা হয়েছে কি তারা ওনারই পরিবারের সদস্য, একজন ব্যক্তিকে মার্ক করা হয়েছে, শুধু 234 জন মার্ক করেছেন এসআইআর ফর্মের মধ্যে, সেক্ষেত্রে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। 40 বছরে কেউ দাদু হয়ে গেছেন তাকে নোটিশ দেওয়া হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিসে রাখা হয়েছে। বাবা এবং ছেলের মধ্যে বয়সের তফাৎ যদি 15 বছর বা তার থেকে কম রয়েছে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তির 6 জন থেকে বেশি সন্তান রয়েছে সেক্ষেত্রে তাদেরকেও লজিক্যাল ডিসক্রিপেন্সিসে রাখা হয়েছে। এটা এর মানে এই নয় কি তাদের নাম ডিলিট করে দেওয়া হবে, এটা আজকে ইলেকশন কমিশন বলেছে। তখন আমরা দেখলাম সুপ্রিম কোর্টও অবজার্ভ করে কি তারা তো কারেকশন করার জন্য ডাকছেন তাদেরকে, তিনি তো আমরা দেখলাম কোর্টও বললো কি একজন ব্যক্তির কি 100 বাচ্চা হতে পারে, এটা তো সম্ভব না। দ্বিতীয়ত 234 জনকে একজনই পরিবারের সদস্য হিসাবে বলে মার্ক করিয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে ডাকা হচ্ছে। কোনো নামের যদি স্পেলিংয়ের ভুল রয়েছে সেক্ষেত্রে তাদেরকে ডাকা হচ্ছে। এখানে ইলেকশন কমিশনের এখতিয়ার রয়েছে এদেরকে ডাকার এবং এই জন্যই তো এটা এসআইআরটা করা হচ্ছে। কেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক, এটাই যখন উদ্দেশ্য রয়েছে ইলেকশন কমিশনে, সেক্ষেত্রে তারা এটা করছেন। এই জায়গায় কিন্তু ইলেকশন কমিশন তাদের পাশে দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্ট পাশে দাঁড়িয়েছে ইলেকশন কমিশনের। এবং হিংসার কথা যখন বললেন ইলেকশন কমিশনের আইনজীবী, তখন সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি পিসফুল যেন থাকে, ল অ্যান্ড অর্ডার যেন ঠিকঠাক থাকে, সেটার জন্য এনশিওর করবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং ডিস্ট্রিক্ট কালেক্টররা অ্যাপ্রোপ্রিয়েট ম্যান পাওয়ার দেবেন এবং তার সঙ্গে সঙ্গে যখন হিয়ারিং হবে সেখানে কোনো যেন হিংসা না হয় সেটার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট পুলিশ ডিপ্লয় করতে হবে, একথাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। আগামী 2 সপ্তাহ পর আবার নেক্সট হিয়ারিং রয়েছে, কেন কি আরও কয়েকটা প্রশ্ন উঠে আসছিল। আজকে ইন্টারিম অর্ডার হিসাবে সুপ্রিম কোর্ট এটা বলেছে 2 সপ্তাহ পর আবার যখন হিয়ারিং হবে তখন সুপ্রিম কোর্ট বাকি পয়েন্টসগুলোকে শুনবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।